যদি কোনো ব্যক্তির হাতে মণিবন্ধের স্থান থেকে কোনো একটি রেখা যদি শনি পর্বতে গমন করে এবং এই রেখাটিকে যদি চন্দ্র থেকে কোনো একটি রেখা যদি ঠিক এইভাবে টাচ করে, তাহলে সেই জাতক বা জাতিকা প্রেমঘটিত বিবাহযোগ থাকে। এছাড়া যদি এই রেখাটিকে হৃদয় রেখা বলা হয়, এই হৃদয় রেখাটি যদি এসে দুটি ভাগে বিভক্ত হয়, একটি শনি পর্বতে গমন করে, একটি বৃহস্পতিতে গমন করে, তাহলে সেই জাতক বা জাতিকা প্রেমঘটিত বিবাহযোগ হয়। এছাড়া যদি এই স্থানটিকে বৃহস্পতির স্থান বলা হয়, এই বৃহস্পতির স্থানে যদি কোরচিহ্ন থাকে, তাহলে সেই জাতক বা জাতিকা প্রেমঘটিত বিবাহযোগ হয়। এছাড়া এই স্থানটিকে বুধের স্থান বলা হয়, আর বুধের স্থানে এই রেখাগুলোকে বিবাহ রেখা বলা হয়, এবং এই বিবাহ রেখা যদি ঠিক এসে হৃদয় রেখাকে টাচ করে, তাহলে প্রেমঘটিত বিবাহ হয়। এছাড়া এই রেখাটিকে আয়ু রেখা বা জীবন রেখা বলা হয়, এবং তার পাশে এই রেখাটি মঙ্গল রেখা বলা হয়। এই মঙ্গল রেখাটি যদি আয়ু রেখাকে ঠিক এইভাবে আর এইভাবে সাপোর্ট করে, তাহলে প্রেমঘটিত বিবাহ হয়। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। নমস্কার।